হাতে কি লাঠি, এই লাঠির কাজ কি কয় ছাগলের পাতা পাড়ি খাওয়া, রাস্তাতে পাথর সরায়, কয় ওই লাঠি দিয়ে এখন বাড়িতে বাড়ি দাও, পানিতে একটা পানিতে বাড়ি দিল 12টা রাস্তা হয়েছে না হয় নাই? কথা কয় না, হয়েছে নাকি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিলেন, কারণ অভিভাবক ছিল কে? আল্লাহ। যার অভিভাবক হয়ে যায় সে কোনো সময় কোনো মুসিবতে আটকে থাকে, মুসিবতে আটকে থাকে না। ইউনূস আলাইহিস সালাম নদীতে পড়ে গেল, নদীতে ফেলে দেওয়া হলো, মাছে গিলে নিল। সেখান থেকে যখন চিৎকার করে বলল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কথা বলার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুনিয়েতে নৌবাহিনী পাঠাই দিয়েছিল। কথা কয় না, না পাঠাই নাই। সেই সময় পৃথিবীর তার মা বাপ শুনে তাড়াতাড়ি সংবাদ সম্মেলন করেছিল, না করে নাই। পৃথিবীর কেউ এই আওয়াজ শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইউনূস, তুমি 3টা অন্ধকার থেকে আমাকে ডাক দিয়েছো, 1 রাতের অন্ধকার, 2 পানির অন্ধকার, 3 মাসের পেটের অন্ধকার। এই 3টা অন্ধকার থেকে যখন ডাক দিয়েছো, পৃথিবীর কেউ তোমার আওয়াজ শোনে নাই, কিন্তু আমি আরশে আজিমে বসে তোমার আওয়াজটা শুনেছি। আমি মাছের পেটে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর মাছ যে তোমাকে নিরাপদ স্থানে যে আবার রেখে আসলো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর রাসূলদের, নবীদের, আলেম ওলামাদের, আল্লাহর পথের পথিকদের সহযোগিতা করেছে। যারা শহীদ হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরা হয়েছে না হয় নাই? কিন্তু তিনি একজন নবী ছিলেন, তারপরে করাতে চিরা খেয়েছে না খায় না? কথা কয় না, খেয়েছে না খায় না? করাত দিয়ে চিরা হলো, এরপরেও জাকারিয়া উফ করে নাই। কেন করে নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন থেকে ঘোষণা এসেছিল, ওগো জাকারিয়া, তুমি সাহায্য চেয়েছো গাছের কাছে, গাছ তোমার জায়গা করে দিয়েছে আল্লাহর হুকুমে। আল্লাহর কাছে সাহায্য চাই নাই, এর বিনিময়ে তোমাকে করাত দিয়ে চেরা হবে, করাতের চেরা খাওয়া লাগবে, কিন্তু উফ করা যাবে না। এই জন্য উফ করে নাই যে আল্লাহর কাছে পৌঁছাতে হবে, আল্লাহর হুকুম অমান্য করে পৌঁছাতে চায় না। আদম আলাইহিস সালাম যখন অপরাধ করে ফেললেন, ভুল করে ফেললেন, ফুল গাছের ফল খেয়ে ফেললেন, ক্ষমা চেয়েছেন কার কাছে? কথা কয় না। আল্লাহ ক্ষমা করেছে নাকি করে নাই? এখনকার সময় যারা আল্লাহকে অভিভাবক মানে তাদের কোনো কষ্ট থাকে না। দেখবেন তাওহীদি জনতার মধ্য থেকে অনেক আলেম ওলামা আছে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলেও তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, আর হাসি মুখে জীবনটা দিয়ে দেয়। কারণ তারা জানে আমাদের অভিভাবক একজন আছে, তিনি আমাদের পার করে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? এখনো আছে। এই জন্য আল্লাহকে প্রথম অভিভাবক মানতে হবে। কাকে? আল্লাহকে। জনগণ ভোট দিয়ে পাশ করাতে পারবে না যদি আল্লাহ পাশ করাতে না চান। এটা মাথায় রাখা লাগবে। এই জন্য তাহাজ্জুদের নামাজে আমি আমার ভাইদেরকে বলবো, একটু কাটাকাটি করবেন আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন এখানে নির্বাচিত করে দেন। আমরা সবাই জোরে জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, অনেক স্বল্প সময়, এই অল্প সময়ে কথা একটু বলতে হবে। আমার শ্রদ্ধাভাজন আব্বার সময় ওয়াজ করে বেড়াতেন জনাব অধ্যাপক হাফেজ মাওলানা আজিজুর রহমান সাহেব, উনি বলেছেন, কবির ভাই, আপনি প্রথমে উঠেই 1 ঘন্টা বা আধা ঘন্টা 45 মিনিট আগে ওয়াজ করবেন, তারপরে আরো কিছু সময় গান করবেন, তারপরে যা করা দরকার করবেন। এখন আমি বললাম, আমার কাছে তো আসলে মানে 3-4 শ্রেণীর শ্রোতা আসে। এক হলো ইয়াং পোলাপান আসে, ওদের কথা হলো যে মানে একটু গান শোনাতে হবে ওদের, এরকম। মুরব্বীরা আসে একটু ওয়াজ শুনবে। আবার কিছু আছে যারা ওয়াজ শোনাও না, ইসলামী সঙ্গীত শোনাও না, মাঝে মাঝে আবার নাটক দেখে। কি দেখে? নাটক। ওরা মনে করে যে আসার পরে বলবে খেলা হবে, তো এই জন্য এই কথাও আমার একটু শুনতে আসে। তো এই একজনের এক রকম তো সবকিছু মিলাই এই মেইনটেইনস করা আমার জন্য যে কি কষ্টকর সে বলি বোঝাতে পারবো না। তবে দ্বিতীয় বক্তা হলে খুব ভালো লাগে। দ্বিতীয় বক্তা হলে কোনো টেনশন নেই, কারণ আমার পরে একজন ওয়াজ করবে, কুপায় ওয়াজ করে যাওয়া যায়। যত লোক এসে তারপর প্রধান বক্তা এসে যদি ভালো না করতে পারে তারপরে চলে যাবে, আর ভালো করতে পারলে থাকবে। তো এই জন্য দ্বিতীয় বক্তা হইলে অসুবিধা হয় না। তো তারপরে কি লিখেছে, ডাক দিবে যে কত গান রিকোয়েস্ট আসতে থাকুক, আমি গান শোনাবো, শুনবেন ইনশাআল্লাহ। তার আগে আমি একটুখানি ওয়াজ শোনাবো, সেটা হলো আমার ভাইরা আছে, এই ওয়াজটা না শোনালে হবে না। পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহা 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের?
আয়াতটা সবার মুখস্থ না? মুখস্থ কি না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা কোথায় পড়ি? একদম সবার মুখস্থ। কখন পড়ি? কাউকে কবরে নামানোর জন্য পড়ি, নামানোর সময় পড়ি, নামাতে যেয়ে পড়ি, নামায় যখন পড়ি, মাটি দিই যখন তখন পড়ি, তাই না? আমার খালুর মাটি দেওয়ার সময় আমি চিন্তা করলাম আমরা এই আয়াতটা পড়েই কেন তাকে মাটি দিই? অথচ এই আয়াতের অর্থ হলো, ওগো আল্লাহর বান্দা, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে ফিরিয়ে নেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। তো এইটা মরা মানুষের শোনায় লাভ কি? ওর তো খেলা পায় না, কথা কয় না, তার তো আজকে খেলা ফাইনাল, ওর সাবধান করে লাভ কি? একজন বাইক চালাচ্ছে খুব বড় ছোট, চেয়ারম্যান দাঁড় করাই বলছে যে এই দেখ এই বাইক খবরদার এইভাবে চালাইস না, বলে অ্যাক্সিডেন্ট করবি, হাত পা ভেঙে যাবে। এটা ঠিক আছে না বেঠিক? ঠিক আছে। এখন একজনের পা ভেঙে গেছে, যে হাসপাতালে নাট মেরে ঠ্যাঙে দড়ি বেঁধে উপর মুখে ঠ্যাঙায় ঠিয়েছে। ওর যে কি বলছে বাইক জোরে চালাতে নেই, চালালি বলো অ্যাক্সিডেন্ট হয়, হাত পা ভেঙে যায়। আচ্ছা ওর মেজাজ খারাপ হবে না? ওরা ভেঙে টেঙায় থুইছি, এখন এসে করছে যে বাইক করে চালালি হাত পা ভেঙে যায়। কি কথা ঠিক আছে কিনা বাজার? যে মরে গেছে ওর যেই আপনি বলতেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওরে আল্লাহর বান্দা, তোর মাটিতে বানাইলো, মাটিতে ঢুকাইলো, আবার মাটিতে উঠাবে। ও তো বলে যে আমার তো খেলা ফাইনাল, তুই আমার বলছিস কি দেখি? কথা কয় না। আমি বলি শুধু তাই নয়, ওই মৃত ব্যক্তি যদি হাতটা উঠাইতে পারতো তাইলে ওই কাফনের হাত বের করে থাপ্পড় কষি দিত একটা। এই আমার বলিলাম বরং তুই সাবধান, এখন যে চার দোকানে বসেছে শাহরুখ খান, শাকিব খান, স্টার জলসাজি সিনেমা মারবি, ওর থেকে সচেতন হয়। কথা কয় না। কারণ আমার তো যা নিয়ার নিয়ে চলে আসলাম, আমার যা নেয়ার তা তো নিয়ে চলেই আসছি। ভালো হইলে আল্লাহ ক্ষমা করবে, খারাপ হইলে। এখন তোমরা যারা পৃথিবীতে আসো, এই আয়াতটা বেশি জীবন্ত মানুষের দরকার না, কিন্তু আমরা এটা ঘুরাই দেখেন কনে নিয়ে যে লাগাই দিছি। চিন্তা করে আমাদের বুদ্ধিটা কতটুকু। মানে আমাদের এই যে বুদ্ধি, আমি জানি না যে এটা কে ওই জায়গায় লাগাইছে। আর আমরা কিছু কিছু সুবিধাজনক আয়াত বিভিন্ন জায়গায় লাগাই থাকি। যেমন যে ট্রাকে দেখবেন, ট্রাকের পিছনে যে অনেক বাসে লেখা আছে যে নামাজ কায়েম করুন, ওই বাসওয়ালার বা বাস ড্রাইভারে যদি বলেন যে ভাই মাগরিবের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, একটু দাঁড়ান তো নামাজটা পড়ি নি, ও বলবে যে ভাই আপনি নামাজ একা সিটির পরে পড়েন, না হলে নেমে পড়েন, এখন দাঁড়ানোর সময় নেই, আমার টাইম লস হয়ে গেলে জরিমানা করবে। তাহলে বাসে লিখেছিস কেন নামাজ কায়েম করুন? লিখা আছে না নাই? আবার দেখবেন বাসের মধ্যে লিখা আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, আল কুরআন লিখা আছে না নাই? কারণ হেল্পার বারবার বলতেছে ভিতরে সব সিট খালি, ওঠেন ওঠেন, উঠে দেখেন তো কি আর সিট খালি, দাঁড়ানোর মতো জায়গা নেই। ওই সময় হঠাৎ আপনি রাগ করতে গেছেন, দেখা যাচ্ছে যে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আচ্ছা থাক, তাহলে আমার থাকলাম ধৈর্য ধরে। মানে ওদের বুদ্ধি করে কিন্তু লাগাইছে। আর এই বুদ্ধি এতে কাজ হয় না তা কিন্তু না। একবার এক চাচা, মুরব্বী চাচা, মানে বয়স হয়ে গেছে, উনি উঠে ওনার ওই বোর মানে বুড়ি কোলের মধ্যে নিয়ে জড়াই ধরে বসে আছে। তো মানসি বলছে যে দেখো দিন ওই বুড়ো মানুষ এইভাবে ধরার দরকার আছে, পাশে তো সিটি রাখলেই হয়। তো আমাদের নজরুল মোহতারাম স্যার, ওনার তো বয়স হয়ে গেছে, উনি না পেরে যাই বলছে মুরব্বী তোমার কি লজ্জা সরব নাকি? তোমাকে কেন বাবু কি হয়ে গেছে? কি হয়ে গেছে বলো না? না এই উদোচেনা ছেলে পিলে রয়েছে বাসের মধ্যে, তুমি এই যে কোলের মধ্যে নিয়ে সাইডে রাখা যাচ্ছে না। তারপর বাসে কি লিখেছি দেখতে পাচ্ছ না? কি লিখেছে? ওই যে লিখে যার মাল নিজের মাল নিজে সাবধানে রাখুন। তো আমার মাল আমি সাবধানে রাখবো না, তো তোমার কাছে ছেড়ে দিতে হবে, পাকা মাপাই চাও। এই জন্য কাজ হয় না, হয় না বেকার। এখন তো সময় খারাপ, বাসের মধ্যে দাঁড়ালি কার ফাঁকতে কোনে হাত ঢুকায় এত বলে বুঝানো যাবে না। আমি এই জন্য ভয়তে বসতো, বাসে ওটা দূর কথা, ইজি বাইকে উঠতে দিবি, কোনো কথা হবে না। আমি যদি পারি নিয়ে যাবো, না পারলে তোমার যাওয়া লাগবে না, বসি থাকো বাড়ি। বাসে মিটে ওই ঠেলা ঠেলিতে ও তো হবে না। এখন তো আল্লাহওয়ালা শেষ নেই। আপনি এটা আপনারা যদি নির্বাচিত একটু খেয়াল করেন, এই ঈদের পরের দিন যে আল্লাহওয়ালারা ঘুরে বেড়াইলে মোটর সাইকেলে পিছনে উঠে। আমার বন্ধু বলছে এই যে আমার গার্লফ্রেন্ড, এই আমার কবির ভাই খুব হুজুর মানুষ, একটু মুখটা খোলো দেখুক, একটু দেখ আমি কেমন চয়েস করেছি।